সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় গৌরবময় ভূমিকার প্রশংসা। এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের গ্রেপ্তারে চলছে সর্বোচ্চ চেষ্টা বলেছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে 2 জন গ্রেফতার, পাঠানো হয়েছে রিমান্ডে। সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার, জানালেন ডাক্তার জুবাইদা রহমান। হাম সংক্রমণ কিছুটা কমে এলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ। সংবিধানের ৫৫ সংশোধনীর কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনে মানবতা বিরোধীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীতে 11 দলের মানববন্ধন। এ সরকার জোর করে ক্ষমতায় আসেনি বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিয়ানমারের রাখাইনে সংঘাত আরও বাড়তে পারে, অনুপ্রবেশ ঘটতে পারে আরও রোহিঙ্গার শঙ্কা বিশ্লেষকদের। টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু এলাকায় জলজট, বিভিন্ন স্কুলে পরীক্ষা স্থগিত। নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের দাবিতে ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে মানববন্ধন। হেলিকপ্টারে রাজধানী তেহরানের দক্ষিণের শহর কোমে নেওয়া হয়েছে আলী খামেনির মরদেহ, জানাজা হবে নাজাফ ও কারবালায়ও। হরমুজ প্রণালীর ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইন রাজ্যের শহরগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে আরাকান আর্মি। শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে 4 রক্ষী সহ অন্তত 26 জন নিহত। শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন, স্বপ্নভঙ্গ ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ মিশর। বিতর্ক পিছু ছাড়ছে না গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ 2026-এর আয়োজন ও আয়োজক দেশ আমেরিকাকে ঘিরে। বরেণ্য চিত্র পরিচালক এফআই মানিক হাতির ঝিলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। 38 দিন গোপন রাখার পর ব্রিটিশ সাড়া জাগানো গায়িকা লরেন বেনেটের মৃত্যুর খবর প্রকাশ।